একজন সিরিয়াল কিলার 9 জনকে খুন করে বিন্দাস ঘুরে বেড়াচ্ছিল। এতেই পুলিশ অফিসাররা তাকে কিভাবে ধরবে সেটাই জানতে পারবো আজকের মুভিতে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাউথ ইন্ডিয়ার নতুন রিলিজ হওয়া স্টিফেন মুভিটিকে। তো চলো মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা স্টিফেন নামের একটি ছেলেকে দেখতে পাই। সেখানে সে একটা নাগরদোলনার সামনে দাঁড়িয়েছিল এবং তার মা বাবা তাকে সেই নাগরদোলনায় আসতে বলছিল। এখানে স্টিফেনের মা বাবার কথা শুনে মনে হচ্ছিল তারা কোনো সাইকো হয়তো। তার মা বাবার ডাক শুনে স্টিফেন একটু ভয় তো পাচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও সে সেই নাগরদোলনাতে উঠে যায়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই স্টিফেন বড় হয়ে গেছে। এখানে আমরা জানতে পারি স্টিফেন একজন ফিল্ম মেকার এবং সে খুব শীঘ্রই একটা মুভি বের করতে চলেছে। সেই কারণে আজকে সে একটা মেয়ের অডিশন নিচ্ছিল। এখানে স্টিফেন মেয়েটিকে বলছিল, তুমি ভালো করে ডায়লগ বলো, তাহলেই তোমাকে মুভিতে নিয়ে নেওয়া হবে। মেয়েটি যখন এই ডায়লগ বলা শুরু করে তখন আমরা বুঝতে পারি এইটি হয়তো কোনো লাভ স্টোরি হতে চলেছে যেটা স্টিফেন বানাতে চলেছে। এখানে স্টিফেন বলে যে খুনি তোমার দিকে দৌড়ে আসবে, সেই কারণে আমি আসল চাকু আনি। তারপর যখন তারা সিনের প্র্যাকটিস করছিল তখন স্টিফেন তাকে সত্যি চাকু মেরে ফেলে। এরপর থেকে আমরা স্টিফেনকে নতুন নতুন মেয়েদেরকে অডিশন নিতে দেখি। সেখানে সে সেইভাবে চাকু নিয়ে সে মেয়েগুলোকে মেরে ফেলতো। স্টিফেনকে দেখে বোঝা যাচ্ছিল যে সে এইগুলো করার পরও কোনো পছতাওয়া করছে না। এরপরে আমরা পুলিশ অফিসারদেরকে দেখতে পাই যারা আসলে সিরিয়াল কিলারকেই খুঁজছিল। যে এখনো পর্যন্ত 9টি মেয়ের খুন হয়ে গেছে, কিন্তু পুলিশরা এখনো একটা লাশ পায়নি। পুলিশের কাছে সিরিয়াল কিলারের স্কেচও ছিল যেটা আসলে স্টিফেনেরই ছিল, যেখানে আমরা বুঝতে পারি পুলিশ অফিসাররা স্টিফেনকেই খুঁজছিল। এরপরে পুলিশ অফিসাররা স্টিফেনের বাড়ির দিকে যাচ্ছিল। এখানে আমরা দেখতে পারি স্টিফেন কিছু ভাবছিল এবং সে নিজেই পুলিশ স্টেশনে গিয়ে বলে যে আমি মার্ডার করেছি। সেখানে পুলিশ অফিসারদের মনে হয় যে এ হয়তো ভাং খেয়েছে, এই জন্য সে নেশার মধ্যে এগুলো বলছে। কিন্তু যখন স্টিফেন বলে যে আমি 9টি মেয়ের খুন করেছি, এটা শোনার পর পুলিশ অফিসাররা অনেক অবাক হয়ে যায়। তারপর পুলিশ অফিসাররা তার সাথীদেরকে ডাকে এবং সেই পুলিশ অফিসারগুলো তার স্কেচ দেখিয়ে দেয়। এরপরে এটা ক্লিয়ার হয়ে যায় যে এটাই সেই সিরিয়াল কিলার। এরপর যখন পুলিশ অফিসাররা স্টিফেনকে হাতখড়ি লাগাচ্ছিল তখন স্টিফেন তাদের কাছে কফি চায়। সেটা শোনার পর পুলিশ অফিসাররাও অনেক অবাক হয়ে যায়। তারা মনে করলো যে এটা আবার কিরকম লোক যার কোনো ভয় ডর বলেই কিছু নেই। এরপরে স্টিফেনকে কফি দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা দেখতে পারি যে সিরিয়াল কিলারকে ধরা পড়ে গেছে, সেটা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। তখন একটা পুলিশ অফিসারের কাছে মিডিয়ারা প্রশ্ন জিজ্ঞাসা করে। পুলিশ অফিসার তখন জানায় যে আমরা এখনো তদন্ত করে যাচ্ছি। এই কেসটি আজকের পর থেকে মাইকেল নামের একজন পুলিশ অফিসার হ্যান্ডেল করবে, যাতে আমরা জানতে পারি স্টিফেন এই খুনগুলো কেন করেছে এবং তাদের লাশগুলোকে কোথায় ফেলেছে। এরপরে আমরা দেখতে পারি স্টিফেনকে সব জায়গায় ফাঁসি দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, আর লোকেরা স্টিফেনকে নিজের হাত দিয়ে সাজা দিতে চাইছিল। এরপর মাইকেলের সিনিয়র তাকে বলছিল এই সিরিয়াল কিলারে এনকাউন্টার করে দেওয়া হতো তাহলে সেটাই ভালো হতো, কিন্তু সে নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে আমাদের কাজটিকে বাড়িয়ে দিয়েছে। সেই কারণে সে মাইকেলকে বলে তুমি তাড়াতাড়ি এই কেসটিকে রাফা দফা করে দিও। এরপরে মাইকেল কেসটির জন্য লেগে পড়ে এবং তার মাথায় অনেক বেশি প্রশ্ন ছিল, যেমন স্টিফেন 6 মাসের মধ্যে 9টি মেয়েকে কেন মেরেছে, আর সে পুলিশের কাছে সারেন্ডার কেন করেছে ইত্যাদি। এখানে মাইকেলের মনে হচ্ছিল স্টিফেন কোনো প্ল্যান করে এখানে সারেন্ডার করতে এসেছে। এরপর মাইকেল স্টিফেনের কাছে অনেক প্রশ্নবাদ করে যে সে মেয়েগুলোকে কিভাবে মেরেছিল। তারপর স্টিফেনের সবকিছু ডিটেলসে বলে। এটা শোনার পর মাইকেল অনেক বেশি অবাক হয়ে গেছিল। তারপর মাইকেল তাদেরকে জিজ্ঞাসা করে মেয়েগুলো লাশ কোথায়, কিন্তু স্টিফেন বলে যে আমি তাদেরকে মেরে জঙ্গলে ফেলে আসতাম। তারপর যখন আমি লাশগুলোকে দেখতে যেতাম কিন্তু সেগুলো সেখানে থাকতোই না। এটা শোনার পর মাইকেলের মনে হলো যে লাশগুলো একা একা কি করে উধাও হয়ে যেতে পারে, সেই কারণে সে স্টিফেনের উপরেই সন্দেহ করছে। তারপরে সে স্টিফেনের সাথে গিয়ে সেই লাশ ফেলা জায়গা দেখতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে সেখানে 2-1টা মেয়ের গলার সোনার চেন পড়ে রয়েছে। এটা দেখে সে বুঝতে পারে স্টিফেন সত্যি কথাই বলছে। হয়তো সেই লাশগুলোকে পশুরা খেয়ে নিত আর নয়তো কেউ উঠিয়ে নিয়ে যেত। এরপর স্টিফেনকে কোর্টে নিয়ে আসা হয়, কিন্তু সে সেখানে এসে সবকিছু স্বীকার করে নেয় যে আমি এই খুনগুলো করেছি। কিন্তু জাজের এখানে স্টিফেনের ব্যবহারগুলো একদমই পছন্দ হচ্ছিল না, কারণ সে কিছু না কিছু করেই যাচ্ছিল। সেই কারণে জাজ বুঝতে পেরে যায় যে স্টিফেনের মস্তিষ্ক ভালো নেই। সেই কারণে জাজ আগে অর্ডার দেয় যে আগে স্টিফেনের মাথার চেক করাতে। এর জন্য পুলিশরা 15 দিন সময় পায় যাতে তারা কেসটিকে পুরোভাবে তদন্ত করতে পারুক। এরপর যখন স্টিফেনকে কোর্ট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পাবলিকরা এসে স্টিফেনকে মারতে শুরু করে। তারপর মাইকেলের টিমরা তাকে এখানে যেভাবে হোক বাঁচিয়ে নিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর এখান থেকে সিন পাস্টে যায় যেখানে স্টিফেন তার মায়ের সাথে একটা ছোট কুকুরের বাচ্চা নিয়ে আসে। তখন সেখানে দেখতে পাই স্টিফেনের মা তাকে বলছিল তুমি এই কুকুরের বাচ্চাটাকে নিয়ে তো এসেছো, কিন্তু তুমি এর খেয়াল রাখতে পারবে, আর এটাকে যদি তোমার বাবা দেখে তাহলে সে অনেক বেশি রাগ করবে। কিন্তু স্টিফেন বলে যে সেটা আমি দেখে নেব। এরপর
যখন স্টিফেনের বাবা রাত্রেবেলা বাড়িতে আসে তখন সে সেই কুকুরের বাচ্চাটিকে লুকিয়ে দেয় এবং পড়তে বসে পড়ে। এখানে আমরা জানতে পারি স্টিফেনের বাবা আসলে অ্যাথলিট ছিল যে আগে বাড়তে পারেনি, সেই কারণে সে শুধুমাত্র পিটি টিচার হয়ে থেকে গেছে। এই কারণে স্টিফেনের বাবা মনে করতো যে এখন স্টিফেন তার মতো অ্যাথলিট হয়ে আগে বাড়ুক, কিন্তু তার ফেলিয়ারের জন্য সে প্রতিদিন মদ্যপান করত এবং বাড়িতে অনেক ঝামেলা করত, যেখানে সে স্টিফেনের মাকেও অনেক বেশি মারধর করত। এরপর স্টিফেন দেখতে পায় তার কুকুরের বাচ্চা তো তার বাবা দেখতে পেয়ে গেছে। এটাকে দেখা মাত্র তার বাবা অনেক রেগে যেতে শুরু করলো এবং বলতে শুরু করলো এটা আমার বাড়িতে কি করে এসছে। এই কথাতে সে তার মায়ের গলা চেপা শুরু করে দিল এবং স্টিফেন দেখতে পায় তার বাবা তো কুকুরের বাচ্চাটিকে মেরে ফেলেছে। স্টিফেন তো অনেক বেশি কান্না করছিল এবং তার মা সে কুকুরটিকে কবর দিয়ে দেয়। এরপর এখান থেকে সিন প্রেজেন্টে আসে, যেখানে মোনা নামের একজন ডক্টর স্টিফেনকে দেখার জন্য দায়িত্ব পড়েছে। সেই কারণে সে স্টিফেনের কাছে এসে তাকে প্রশ্নবাদ করা শুরু করে। তখন স্টিফেনের সবকিছু ঠিকঠাক বলছিল। তারপর স্টিফেন তার ছোটবেলার কথা বলা শুরু করে, যে কিভাবে ছোটবেলায় তার বাবা মদ পান করে তাকে এবং তার মাকে মারধর করত। তারপর স্টিফেন বলে যে আমার কাহিনীটি পরে পরিবর্তন হয়ে গেছে। এরপর এখান থেকে সিন আবার পাস্টে যায়, আর আজকে স্টিফেন এখানে তার মার সাথে হসপিটালে এসেছিল কারণ তার বাবাকে অনেক মারধর করা হয়েছে। এখানে কনস্টেবলের কথাবার্তায় বুঝতে পারি যে আমরা স্টিফেনের বাবা কোনো এসআই এর মেয়ের ড্রেস চেঞ্জ করার ভিডিও ভাইরাল করে দিয়েছে। এর ফলে এসআই এর মেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু সেই মেয়েটিকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। এই কারণে স্টিফেনের বাবাকে অনেক বেশি মারধর করা হয়েছে। এরপর যখন স্টিফেনের মা এখানে তার বাবার সামনে আসে, সেখানে আমরা দেখতে পাই তার বাবা এখনো তার উপর রাগ দেখাচ্ছিল। এতে স্টিফেনের মায়ের অনেক বেশি রাগ হয় এবং সে এখানে তার বরকে অনেক বেশি মারা শুরু করে। এরপরে স্টিফেনের মা যে কেকের ব্যবসা আগে করতো, যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটাকে সে আবার চালু করে। এরপর ধীরে ধীরে করে সে পুরো দোকানটাকে তার আন্ডারে করে নিয়েছিল। এখানে স্টিফেনের মা স্টিফেনের বাবাকে কিছু একটা ওষুধ দিত, যার কারণে স্টিফেনের বাবা তার মাকে অনেক বেশি ভয় পেত। এখানে স্টিফেন মীরাকে বলে দুনিয়ার নজরে তো আমাদের পরিবার একদম সাধারণ ছিল, কিন্তু ভিতরের দিক থেকে আমাদের পরিবার পুরোটা অন্যরকম ছিল। আমার মা প্রথমে অনেক বেশি অত্যাচার হয়েছে, সেই কারণে সে এখন বাবার ওপর অত্যাচার করে। তারপর যখন একদিন স্টিফেনের বাড়িতে তাদের আত্মীয় আসে, সেখানে স্টিফেনের মা এমন ভাব করে যে এখনো এখানে স্টিফেনের বাবারই রাত চলে, কিন্তু স্টিফেন ভালো করে জানতো যে এইগুলো তার মায়ের নাটক ছিল। এরপর সিন প্রেজেন্টে আসে, যেখানে সীমা মাইকেলের সাথে ছিল, যেখানে মাইকেলকে সে বলছিল আমি বুঝতে পারছি না এই স্টিফেন আসলে সত্যি কথা বলছে না মিথ্যা কথা, তার জন্য আমাকে কিছু তার টেস্ট করাতে হবে, কারণ সে কিছু কিছু সময় তো নর্মাল হয়ে যায়, কিন্তু কখনো কখনো সে এমন ভান করে যে সে যেন পুরোপুরি পাগল। এরপর মাইকেল বলে যে আমাদের তো সত্যিটা বের করতেই হবে, স্টিফেনের বাবার নামেও একটা কেস রয়েছে। প্রথমে সে তার বউকে মারধর করতো, তারপরে সে নিজেকে চাকু মেরে মারা গেছে। এরপর সীমা সেই পরিবারের লোকেদের সাথে দেখা করতে যায় যাকে স্টিফেন মেরে ফেলেছিল। অন্যদিকে মাইকেল স্টিফেনের জন্য খোঁজ করার জন্য বেরিয়ে পড়েছে, কারণ তারা জানতে চাইছিল যে স্টিফেন আসলে সত্যি কথা বলছে না মিথ্যে কথা। মাইকেলকে স্টিফেনের পাশের বাড়ির লোকেরা বলে যে ছোট থেকে স্টিফেন একা একা থাকতো, আমরা তো বিশ্বাসই করতে পারি না যে সে এরকম কাজটা করতে পারে। এরপর এখান থেকে মাইকেল স্টিফেনের ছোটবেলার বন্ধুকে ডাকতে বলে। সে তখন এসে জানে যে স্টিফেনের পরিবারের লোকেরা ভালো তো ছিল, কিন্তু একদিন যখন ছোটবেলা আমি তার বাড়িতে গেম খেলছিলাম, তখন আমি দেখেছিলাম যে স্টিফেনের মা আমাকে তার বাড়ি থেকে চলে যেতে বলেছিল এবং সে স্টিফেনকে মারধর করা শুরু করে দিয়েছিল, কিন্তু স্টিফেন শুধুমাত্র কাঁদতেই থেকে গেছিল। এটা শোনার পর মাইকেলের মনে হয় যে স্টিফেন হয়তো সত্যি কথাই বলছে, তার পরিবার হয়তো সত্যিই অদ্ভুত। এরপর মাইকেল সেই এসআইপির সাথে দেখা করতে আসে, যার মেয়ের ভিডিও স্টিফেনের বাবা ভাইরাল করে দিয়েছিল। সেও সেখানে এটাই বলছিল যে স্টিফেনের বাবা নিজে থেকে আত্মহত্যা করেনি, বরং তাকে স্টিফেন মেরে ফেলেছিল। আসলে সেই রাত্রে স্টিফেনের বাবা থানাতে ফোন করেছিল। সে তখন ফোন করে জানিয়েছিল যে সে তার বউকে মেরে ফেলেছে। সেই কারণে আমরা স্টিফেনের বাড়ির দিকে যাচ্ছিলাম। সেখানে গিয়ে আমরা জানতে পারি স্টিফেন তার বাবাকেও মেরে ফেলেছে। স্টিফেন তার নিজের জীবন বাঁচানোর জন্য তার বাবাকে মেরে ফেলেছিল। সেই সময় আমি কেসটিতে কোনো স্টিফেনের দোষ দেখতে পারিনি, সেই জন্য এটাকে আমি আত্মহত্যা বানিয়ে দিয়েছিলাম। এটা শোনার পর মাইকেল বলে যে কাজ তুমি সেই সময় স্টিফেনকে সাজা দিয়ে দিতে, তাহলে আজকে সে সিরিয়াল কিলার হতেই পারতো না। এরপর এখান থেকে মাইকেল সীমাকে এই কথাটা বলতে আসে। সীমা বলে যে আমরা এখন স্টিফেনের সমস্ত সত্যি কথাটা জানি, সেই কারণে আমরা এখন বুঝতে পারবো যে সে মিথ্যা কথা বলছে না সত্যি কথা। কালকে আমরা তাকে এই প্রশ্নগুলো করব। এরপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে আমরা দেখতে পারি স্টিফেনের মা তার বাবাকে তার চাকর বানিয়ে নিয়েছে এবং সে তার বউকে অনেক বেশি ভয় পেত। এখানে স্টিফেনের বাবা স্টিফেনকে
এসে বলছিল আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তুমি একটু মায়ের শাড়িটাকে ইস্ত্রি করে দেবে কিনা, কারণ সে আজকে এই শাড়িটি পরতে চলেছে। স্টিফেন তার বাবার কথা শোনা মাত্র শাড়িটাকে প্রেস করতে চলে যায়। তখন তার বাড়িতে একটা ডেলিভারি আসে, যেখানে একটা লেটার আসে। এখানে স্টিফেন জানতে পারে যে সে চেন্নাইতে একটা জব পেয়েছে, যে কারণে স্টিফেন অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে স্টিফেনের বাবাও অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই তার মনে আসে যে সে শাড়ির উপর প্রেসটিকে রেখে চলে এসেছে। এটা দেখার পর স্টিফেন অনেক বেশি অবাক হয়ে যায় এবং স্টিফেনের বাবা এসে বলে যে এখন যদি তোমার মাইটাকে দেখতে পারে তাহলে সে আমাকে অনেক বেশি মারবে। তারপর স্টিফেন বলে যে চিন্তা করো না, কিছুই হবে না, আমরা সেম এরকম একটা শাড়ি আনবো এবং মা কিছু বুঝতেই পারবে না। তারপর অনেক বছর ধরে বন্দি স্টিফেনের বাবা আজকে স্টিফেনের সাথে বাইরে বের হয়ে, যেটা স্টিফেনের বাবার অনেক বেশি ভালো লাগে। তারপর স্টিফেন পুরো সেম একটা শাড়ি নিয়ে আসে। তারপর তারা ঘুরছিল। তারপর স্টিফেনের বাবা বলে যে অনেক বছর ধরে আমি সিগারেট খাইনি, আমাকে প্লিজ একটা খাবিয়ে দাও, যেটা খেয়ে তার অনেক বেশি ভালো লাগছিল। সেই কারণে সে আরো 3-4 বার সিগারেট খায় এবং তারপর তারা ঘুরে বাড়িতে চলে আসে চুপচাপ। কিন্তু বাড়িতে এসে স্টিফেনের মা জানতে পেরে যায় যে স্টিফেনের বাবা বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল। সেই কারণে স্টিফেনের মা এখানে স্টিফেনের বাবাকে অনেক মারছিল। তখন স্টিফেন এসে তার বাবাকে বাঁচাতে আসে। তারপর স্টিফেনের মা এসে স্টিফেনকেও মারে এবং বলে যে এটা নিশ্চয়ই তোমারই কাজ ছিল, আর তোমার এত বড় সাহস কি করে হলো যে আমার অনুমতি ছাড়া তুমি তাকে বাইরে নিয়ে গেছো। এখানে আমরা জানতে পারি স্টিফেনের মা তার স্বামী এবং স্টিফেনকে অনেক বেশি কন্ট্রোলে রাখে। সে পছন্দ করতো না যে এরা যেন তার ঘরের বাইরে যাক। তারপর স্টিফেনের মায়ের হাতে স্টিফেনের জবের লেটারটা পায় এবং সে বলে যে তুমি বাড়ির থেকে বাইরে যাবে, তারপর তুমি আমাদেরকে ভুলে যাবে। সেই কারণে সে স্টিফেনের মা সেই জব লেটারটাকে ছিঁড়ে ফেলে। এতে স্টিফেনের অনেক বেশি রাগ হয় এবং তার মা তাদেরকে বলে যে তোমরা বাপ ছেলে বাড়িতেই থাকবে। এরপর স্টিফেন রান্নাঘরে যায় এবং সেখান থেকে চাকু নিয়ে এসে তার মাকে মেরে ফেলে। এটা দেখার পর স্টিফেনের বাবা অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে তুমি কত ভালো কাজ করে দিয়েছো। সেই কারণে এটা বলবে যে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে এই খুনটি আমি করেছি। সেই কারণে সে খুনটির দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় এবং পুলিশ অফিসারকে বলে দেয় যে সে খুনটি করেছে। অন্যদিকে স্টিফেন তার মাকে মারার পর অনেক বেশি শকড হয়ে গেছে, যেখানে হঠাৎ করে তার মাথাটি ঘুরে যায় এবং সে তার বাবাকেও মেরে ফেলে। এরপর এখান থেকে সিন প্রেজেন্টে আসে। এই কথাগুলো স্টিফেন সীমাকে বলছিল, যেটা শোনার পর সীমা অনেক বেশি অবাক হয়ে গেছিল। যেখানে সীমা মাইকেলকে বলছিল স্টিফেনে তার মা বাবাকে মেরে ফেলেছে। মাইকেল তখন বলছিল এটাকে আমরা প্রুফ তো করতে পারবো না, কিন্তু আমাদের হাতে একটা সুরাগার এসছে। এখানে আমরা দেখতে পারি মাইকেলের হাতে একটা ভিডিও এসছে, যেখানে স্টিফেন আগে যে বিল্ডিং এ থাকতো সেখানে ওয়াচম্যান বলছিল স্টিফেনের সাথে একটি মেয়ে থাকতো, কিন্তু এখন জানি না যে সে কোথায় রয়েছে। তারপর মাইকেল জানায় যে স্টিফেন সারেন্ডার করার দিন প্রথমে আগে চার্চে গেছিল। সীমা তখন জানে যে স্টিফেন তো গডও মানতো না, তাহলে হয়তো সে সেখানে কারোর সাথে দেখা করতে গেছিল। তারপর স্টিফেনের বাড়ি থেকে একটা ব্যান্ড পাওয়া গেছে, সেটা সেই চার্চেরই ছিল। হয়তো তার কোনো কানেক্টেড লোক সেই চার্চের সাথে কানেক্টেড রয়েছে, আর হয়তো সে কোনো মেয়ে হতে পারে। তারপর এখান থেকে মাইকেল এবং সীমা সেই চার্চে যায় এবং সেখানে গিয়ে ফাদারের কাছে গিয়ে বলে স্টিফেন যেদিন এই চার্চে এসেছিল সেই দিন এখানে আসা মেয়েদের লিস্ট দিতে। তারপর তারা সেই লিস্টের দ্বারা সেই মেয়েটিকে খুঁজতে লাগে এবং সেই মেয়েটি হয়তো স্টিফেনের সাথে মিলে রয়েছে। এরপর স্টিফেনের কাছে এসে সীমা তাকে প্রশ্নবাদ শুরু করে। তখন স্টিফেনও আরামসে তাকে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল। এরপর সীমা যখন স্টিফেনের কাছে কিডনিওয়ালার ফ্ল্যাটের কথা জিজ্ঞেস করে তখন স্টিফেন চুপ হয়ে যায় এবং তাকে বলে যে বাকি প্রশ্নগুলো তুমি কালকে করে নিও। এখানে সীমা বুঝতে পেরে যায় যে স্টিফেনের চেন্নাইয়ের সাথে কোনো কানেকশন রয়েছে এবং সেই ব্যাপারটা সে মাইকেলকে বলে। এরপর মাইকেল এখানে ফাদারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে 24 থেকে 25 বছরের মেয়েদেরকে তুমি চার্চে আবার ডাকো, যে সেদিন স্টিফেনের আশাতে সেখানে উপস্থিত ছিল। তখন ফাদারও রাজি হয়ে যায় এবং সে সেই মেয়েগুলোকে চার্চে আবার ডেকে নেয়। এখানে মাইকেলও সবগুলো মেয়ের উপর নজর রাখছিল। এখানে মাইকেল জানতে পারে যে 708টি মেয়ে চার্চে আসেনি। এখানে তার মনে হলো তাদেরকে সে মেরে ফেলেছে কিনা। এরপর যখন মাইকেল চার্চে আসা না মেয়েগুলোদের সাথে দেখা করে তখন সে জানতে পারে মেয়েগুলো বেঁচে রয়েছে। এই ব্যাপারটাই মাইকেল সীমাকে জানায়। এরপর সে চার্চ থেকে আসা লিস্ট এবং মাইকেলের বানানো লিস্টটিকে চেক করে, সেখানে ম্যারেজের নামের আগে টিক ছিল না। তখন মাইকেল জানায় আমি তো সমস্ত মেয়েদের সাথে দেখা করে নিয়েছি, এই ম্যারিকে তো কোথাও দেখতেই পাইনি। এর ব্যাপারে খোঁজ করতে এখানে মাইকেল ফাদারের কাছে আসে আর জানা গেছে তো ম্যারি চার্চের সাথে 2 মাস আগে জয়েন্ট হয়েছে, আর এটা তো সেই মেয়েটি যে মাইকেলের সামনেই বসেছিল, কিন্তু মাইকেল তার উপর খেয়াল করেনি। তারপর সে ম্যারিকে থানায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে তোমার স্টিফেনের সাথে কি সম্পর্ক রয়েছে। ম্যারি তখন জানায় আমি অ্যাক্টরস হতে চেয়েছিলাম। আমি যখন স্টিফেনের কাছে গিয়ে অডিশন দিই তখন সে আমাকে বলেছিল
বলেছিল যে আমার কাজটি খুবই ভালো কিন্তু সে আমাকে নিতে পারবে না, সেই কারণে সে আমাকে সেখান থেকে চলে যেতে বলেছিল। এরপর এখান থেকে সিন পাস্টে যায় এবং স্টিফেন ম্যারিকে তার অ্যাক্টিং দেখে তাকে বলে, তোমাকে দেখে জানি না কেন আমার দিল ভরে গেছে, এবং সে ম্যারির সামনে কনফেস করে দেয় যে 9টি মেয়েকে খুন করে দিয়েছি কিন্তু 10 নম্বর মেয়েটি তুমি ছিলে, কিন্তু এখন তোমাকে আমি আর খুন করতে চাই না। এটা শোনা তো ম্যারি অনেক বেশি অবাক হয়ে যায়। এবার স্টিফেন তাকে বলে যে এখন আমি আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবো, কারণ আমি তোমার মধ্যে সত্যি দেখতে পেয়েছি। তারপরে স্টিফেন এখানে ম্যারিকে তার বাড়িতেও ছাড়তে যায়। তারপর স্টিফেন ম্যারিকে বলে যে আমি একবার সারেন্ডার করার আগে তোমাকে দেখতে চাই। ম্যারি তখন জানে যে কালকে আমি চার্চে আসবো, তুমি সেখানে চলে এসো। সেই কারণে স্টিফেন ম্যারিকে দেখার জন্য চার্চে গেছিল। যেটা শোনার পর সীমা অনেক বেশি অবাক হয়ে গেছিল। তখন মাইকেল জানায় যে স্টিফেন যখন ধরা পড়ে গেছিল তখন তুমি পুলিশের কাছে সেগুলো কেন বলনি। তখন ম্যারি জানায় সে যখন নিজে থেকে সারেন্ডার করে দিয়েছে তাহলে আমি আর কি বলবো। তারপর মাইকেল থেকে জিজ্ঞাসা করে স্টিফেন তোমার কাছ থেকে কিরকম অডিশন নিচ্ছিল। ম্যারি তখন জানায় সেটা একটা লাভ সিন ছিল। এখানে সীমা বুঝতে পেরে যায় যে স্টিফেনের কাহিনী হতে পারে। এরপর আমরা জানতে পারি স্টিফেন আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এরপর ম্যারিকে স্টিফেনের সামনে নিয়ে আসা হয় যাতে স্টিফেনের মনটি আবার গলে যায় এবং তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোনো মেয়েকে ভালোবাসতে কিনা। এরপর এখান থেকে সিন পাস্টে যায় যেখানে আমাদেরকে দেখানো হয় স্টিফেন তার ছোটবেলার ক্রাশকে বিয়ে করে নিয়েছিল আর সেই মেয়েটির নাম ছিল কৃতিকা। তারা দুজনে খুব ভালোভাবেই সংসার করছিল। তারপর যখন তারা নতুন ফ্ল্যাটে থাকতে এসেছিল সেখানে সে তার মা বাবার আওয়াজ শুনতে পেত। তারপর সে একদিন কৃতিকাকে বলে যে আমি তোমাকে একটা সত্যি কথা বলিনি। স্টিফেন জানে যে আসলে আমি আমার মা বাবাকে খুন করেছি। এটা শোনার পর তো কৃতিকা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর থেকে স্টিফেনের শরীরটা অনেক খারাপ হওয়া শুরু হয়ে যায়। সেখানে সে কৃতিকার সামনে তো ভালো ব্যবহার করার চেষ্টা করতো কিন্তু যখনই কৃতিকা জবে চলে যেত তখন সে তাকে ফলো করা শুরু করতো, কারণ স্টিফেনের মনে হচ্ছিল কৃতিকা পুলিশদেরকে গিয়ে সত্যিটা যেন না বলে দিক। এভাবে কিছুদিন পার হয়ে যাচ্ছিল এবং স্টিফেন তার মা বাবার আওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছিল। এই সমস্ত দেখার পর কৃতিকা স্টিফেনকে ডক্টরের কাছে নিয়ে আসে কিন্তু এখান থেকেও স্টিফেন পালিয়ে যায়। এরপর এখান থেকে আমরা দেখতে পারি স্টিফেন কৃতিকাকেও তারা ফ্ল্যাটে বন্দি করে নিয়েছে, কারণ সে যদি এখান থেকে বেরোতো তাহলে সে পুলিশদেরকে সমস্ত কিছু বলে দিতে পারতো। তারপর যখন কৃতিকা তাকে বলে আমি বাইরে যেতে চাই তখন রাগের মাথায় স্টিফেন তাকে মেরে ফেলে, কিন্তু এরপরে সে কান্না করা শুরু করে দেয় যে সে এটা কি করে ফেলেছে। এরপর এখান থেকে সিন আবার প্রেজেন্টে আসে, সেখানে সে বলছিল আমি ভুল করে ফেলেছি। এরপর যখন আমি ম্যারিকে দেখি তার মাসুমিয়াত দেখে আমার মন গলে গেছিল, যেই কারণে আমি সারেন্ডার করে দিয়েছিলাম। এর পরের দিন সীমা এই সমস্ত কিছু শোনার পর কোর্টে এসে সমস্ত কিছু জানিয়ে দেয়। এমনিতে তো স্টিফেন একদম নর্মাল কিন্তু খুন করার সময় সে সাইকো হয়ে যায়, সেই জন্য তার কাউন্সিলিং এর প্রয়োজন। স্টিফেনের প্রতি প্রমাণ এবং তার মানসিক ভারসাম্যের জন্য তাকে 18 বছরের জন্য জেলে ভরা হয়, যেটা জানার পর সেই মেয়েগুলোর মারা অনেক শান্তি পায় যাদের মেয়েদেরকে স্টিফেন মেরে ফেলেছিল। এরপর যখন স্টিফেনকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্টিফেন একা একা বসে হাসছিল এবং সেখানে সে যে কটা মেয়েকে মেরেছিল তাদেরকে দেখতে পাচ্ছিল। এরপর এখানে আমরা জানতে পারি ছোটবেলায় স্টিফেনের কুকুরকে স্টিফেনের বাবা না স্টিফেনে মেরে ফেলেছিল এবং মেয়েদের ওয়াশরুমে স্টিফেনে ক্যামেরা লুকিয়েছিল আর এসআইপির ভিডিও স্টিফেনে লিক করেছিল, যার দোষটা তার বাবা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল যাতে স্টিফেনের উপর কোনো আঁচ না আসুক। কিন্তু তার সত্ত্বেও স্টিফেন মেয়েদেরকে অনেক টোন টিটকিরি কাটতো। এরপর যখন ধীরে ধীরে স্টিফেন বড় হলো তখন সে মেয়েদের ওপর হাত চালানো শুরু করে দিয়েছিল। এর ফলে যখন স্টিফেনের মা তাকে অনেক বকাঝকা করছিল তখন স্টিফেনে তার মাকে মেরে ফেলেছিল। তারপর সে তার বাবাকে মেরে এসআইপির সামনে এমন কেস করলো যাতে এসআইপি তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তার খিদে এখনো মেটেনি। সে বলছিল কৃতিকাকে মারার পর তার মতো যে ভালো অ্যাক্টিং করতো আমি তাকে মেরে ফেলতাম, আর আমি জানতাম পুলিশ জেনে গেছিল আমার ব্যাপারে, তারা আমাকে খুঁজছে, সেই কারণে আমি আগে থেকে সারেন্ডার করে দিয়েছিলাম আর এমন ভাব করেছিলাম আমি যেন পাগল, আর আমি জেলে গিয়ে এখন ভালো সাজার অভিনয় করব, তারপর আমাকে 10 বছর পর ছেড়ে দেওয়া হবে। এর মানে হলো স্টিফেন আগে থেকেই প্ল্যান করে জেলে এসেছিল আর আমরা বুঝতে পারলাম যে স্টিফেন সত্যি সাইকো রয়েছে। এরপর কিছু মাস পরে আমরা একটা লোককে দেখতে পাই। স্টিফেন এতদিন ধরে যে মেয়েদেরকে মেরে লাশগুলোকে জঙ্গলে ফেলেছিল এই লোকটি সেই লাশগুলোকে তুলে আনতো, কিন্তু তার ফেসটিকে আমাদেরকে দেখানো হয়নি। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এতে প্রমাণিত হয়ে যায় এই মুভিটার সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে আর হতে পারে এ হয়তো স্টিফেনের সাথী ছিল। তো মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।